লতা, আরে ও লতা, এত সকাল হলো এক কাপ চা পেলাম না। কি হলো, কোথায় গেলে গো? আসছি বাপু, আসছি। এই সাত সকালে এত চেঁচামেচি কেন করছো শুনি? কি হলোটা কি? তা চেঁচামেচি করবো না বলি? সকাল হয়েছে সেই কতক্ষণ আগে, আর এখনো তুমি এক কাপ চা দিলে না আমাকে। চা বানাতে যে দুধ লাগে, সে দুধই তো বাড়িতে নেই। বাড়িতে দুধ নেই কেন? কেন আবার? রাখাল এখনো দুধ দিয়ে যায়নি যে। উফ, এই এক ভব ঘুরে বাউন্ডুলে ছেলে হয়েছে বাবা। ওই পই করে বলেছি যে সময় মতো দুধ দিয়ে যাবি, তা না। আসুক আজকে, ওর হচ্ছে মজা আজকে। আহা, তুমি রাগ করো না। একই বর্ষাকাল, তার উপরে বাইরে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, হয়তো তাই দেরি হচ্ছে। ও ঠিক চলে আসবে, দেখো। আজও কর্তাদের বাড়িতে সকালের দুধটা সময় মতো পৌঁছাতে পারলাম না। কর্তাবাবু নিশ্চয়ই রেগে গেছেন আমার উপর। অবশ্য রাগ করাটাই স্বাভাবিক, বর্ষার জন্য তো রোজ রোজ দেরি হয়ে যাচ্ছে দুধ পৌঁছাতে। না না, একটু জোরে জোরে পা চালাই, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব। কর্তামা, কর্তামা। হ্যাঁ রে রাখাল, এই তোর আজকেও দুধ দিতে আসতে দেরি হলো কেন? তা আজকে তোর কাছে কি বাহানা আছে শুনি? আগে কর্তাবাবু, বৃষ্টির জন্য আসতে একটু দেরি হয়ে গেল, মাফ করে দিন কর্তাবাবু, আর কোনোদিনও হবে না। রোজ তো একই কথা বলিস, কি করে তোর রোজ দেরি হয় আমি বুঝি না। বলি, তোর জন্য কি রোজ সকালে আমাকে চা না খেয়ে থাকতে হবে নাকি? ও তো বলছে যে ও আর কোনোদিন এরকম দেরি করবে না, তুমি আর ওকে বকো না তো। হ্যাঁ কর্তাবাবু, আর কোনোদিনও দেরি হবে না, দয়া করে ক্ষমা করে দিন। আরও অনেক বাড়িতে দুধ পৌঁছাতে হবে। ঠিক আছে ঠিক আছে, এখন আয় যা। খগেন কাকা, খগেন কাকা, এই নাও তোমাদের আজকের দুধটা। কই দে দে, তুই কিন্তু আজকাল বড্ড দেরি করছিস রাখাল। এরকম চলতে থাকলে কিন্তু আমরা তোর কাছ থেকে দুধ নেব না, বলে দিলাম। না না খগেন কাকা, এরকম করো না। এই দুধ বিক্রি করি তো আমি আর বুড়িমা পেটে দুটো খেতে পাই। তোমরা দুধ নেওয়া বন্ধ করে দিলে কিভাবে আমরা বাঁচবো বলো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অত কথা বলতে হবে না। কালকে থেকে একদম সময় মতো দিতে আসবি কিন্তু। হ্যাঁ কাকা, ঠিক আছে। বর্ষা যে তামার নামই নিচ্ছে না কো। এই ভরা বর্ষায় রাখাল সেই কখন দুধ দিতে গেছে, এখনো তো ফিরলো না। এবার যে বড্ড চিন্তা হচ্ছে। বুড়িমা, আরে ও বুড়িমা। এ, ও রাখাল, এলি বাবা, আয় আয়। ও মা, দেখো তো কত ভিজে গেছিস, বলি ঠান্ডা লেগে যাবে যে। আয় আয়, ভেতরে আয়। কতবার বলেছি বর্ষাকালে একটা ছাতা নিয়ে বেরোবি, আমার কোনো কথাই শুনিস না তুই। এই বৃষ্টিতে ভিজে জ্বর এলে কি হবে বলতো? কে দেখবে? হ্যাঁ, কেন, তুমি আছো তো, তুমি থাকতে আমার কিছু হবে না বুড়িমা। সব সময় দুষ্টুমি। না গো বুড়িমা, দুষ্টুমি নয়, আমি সত্যি বলছি। তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। সেই কোন ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছি, তারপর তোমার সাথে দেখা, তারপর থেকে তো তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করলে। তুমি ছাড়া আমার কে আছে বলো? তুইও আমার একমাত্র সম্বল রে বাবা। আচ্ছা, অনেক সুখ দুঃখের কথা হলো, এবার চল খেয়ে নিবি, চল। আজ তোর পছন্দের পান্তা ভাত আর আলু মাখা করেছি রে। ও মা, তাই? এমনিও খিদে পাচ্ছিল, কিন্তু তোমার কথা শুনে খিদে যে আরো দুগুণ বেড়ে গেল গো বুড়িমা। চলো চলো, খেতে দেবে, চলো চলো। হ্যাঁ, এই মিনতি, বড্ড খিদে পেয়েছে, খেতে দাও দেখি। এই তো নাও, খেতে বসো দেখি। নাও নাও, উঠিমা, আয় খাবে আয়। হ্যাঁ, আসছে মা। আজ কি কি রান্না করেছো মা? আজ আজ সব কিছুই তোর পছন্দ মতো রান্না করেছি রে মা। তাই? সব আমার পছন্দের? উমা, কি কি রান্না করেছো বলো না গো।
এই যে দেখ, শাক ভাজা, মাছের কালিয়া, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড় আর সাথে মিষ্টিও আছে। বাহ, তা আজকে এত এলাহি আয়োজন করেছো, কিসের আনন্দে শুনি? সত্যি তুমি বাবা হয়ে এইটুকু জানো না যে আজ আমাদের পুটিমায়ের জন্মদিন? আমি না ভুলে গেছিলাম গো, মানে আমাদের সময়কালে তো বাবা মা এসব করতো না, তাই আর কি মানে তুমি আর তোমার মায়ের কথা বলো না তো, ওই বুড়ির কথা শুনলে গাটা একেবারে জ্বলে যায়। তা যা বলেছ, ওই বুড়িটাকে নিজের মা বলতেও ভালো লাগে না একেবারে। ভালোই করেছি ও বাড়ি থেকে বেরিয়ে এসেছি। দাদা তো সেই কবেই চলে গেছিল, আমি দেরি করে ফেলেছিলাম। হ্যাঁ, ওই বাড়িতে থাকলে সারা জীবন ওই বুড়ির দেখভাল করতে করতে আমাদের টাকা পয়সা সব চলে যেত। আর তো তেমন সম্পত্তিও নেই, কিছুই পেতাম না। উফ, তোমরা কি শুধু কথাই বলে যাবে? খাওয়াগুলো তো সব ঠান্ডা হয়ে গেল গো। এখন সব কথা বাদ দাও, চলো চলো খাওয়া খেয়ে নি, চলো। উফ, বৃষ্টির সকালে আজকে কাজ করতে মন চায় না গো বুড়িমা। ও বাবা, তাহলে কি করতে মন যাচ্ছে রে তোর? মন করছে শুয়ে শুয়ে এখন তোমার কাছে গল্প শুনি। ও বাবা, আমি আবার ওসব গল্প টল্প বলতে পারি নাকি? কেন পারবে না শুনি? আচ্ছা, তুমি একবার বলেছিলে যে তোমার নাকি 2 ছেলে আছে, তাহলে তারা তোমার সাথে কেন থাকে না গো বুড়িমা? ওরা থাকে কোথায়? সে অনেক কথা। আমার স্বামী মারা গেছে অনেক বছর আগে। তখন আমার ছেলেরা খুবই কোলে পিঠে করে আমি মানুষ করেছি। ছোট থেকে ওরা যা যা চেয়েছে তা সব দিতে না পারলেও নিজের সাধ্য মতো ওদের শখ পূরণ করেছি। তাহলে ওরা তোমাকে ছেড়ে চলে গেছে কেন বুড়িমা? আমার বড় ছেলে গোপাল, ও বড় হয়ে একটা ব্যবসা করতে চেয়েছিল, হোটেল ব্যবসা। তার জন্য বেশ অনেক টাকা লাগতো। অত টাকা আমার কাছে ছিল না, তাই সেই টাকা আমি দিতে পারিনি। আর রোজও তার টাকা চাই। একদিন আমি ওকে সেই নিয়ে অনেক বকাবকি করেছিলাম। সেই রাগে ও বাড়ি ছেড়ে চলে যায়, আর কোনোদিনও ফিরে আসেনি। আর বুড়িমা, তোমার ছোট ছেলে সে সে কেন বাড়ি ছেড়ে চলে গেছে? সে মানে খগেনও যখন বুঝতে পারলো যে ওর এই বুড়ি মায়ের কাছে ভালোবাসা ছাড়া দেওয়ার অন্য কিছু নেই, তখন সেও এই বুড়ি মাকে একলা ফেলে চলে গেল। শুনেছি গায়ের লোকের মুখে খগেন আর গোপাল দুজনেই নাকি বিয়ে করেছে। খগেনের তো আবার ছোট একটা মেয়েও নাকি আছে। তোমার ওদের কথা খুব মনে পড়ে বলো বুড়িমা? হ্যাঁ, মাঝে মধ্যে বড্ড ওদের কথা মনে পড়ে। কতদিন ওদের দেখি না, কিন্তু ওই সব ভেবে আর কি হবে বল? ওরা তো আর কোনোদিন ফিরে আসবে না ওদের বুড়ি মায়ের কাছে। তুমি মন খারাপ করো না বুড়িমা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, অনেক কথা হলো, এখন যা তুই বাড়ি বাড়ি দুধ পৌঁছে দিয়ে আয়। বুড়িমার জীবনে কত কষ্ট। আমার তো জন্ম থেকেই বাবা মা নেই, কিন্তু বুড়িমার তো সবাই থেকেও কেউ নেই। কত ভালো হতো যদি বুড়িমার কাছে ওদেরকে ফিরিয়ে দিতে পারতাম। আচ্ছা, আমি তো গোপাল কাকা আর খগেন কাকা দুজনকার বাড়িতেই দুধ দিতে যাই। যদি ওদেরকে বলি বুড়িমার কাছে ফিরে যেতে, তাহলে কি ওরা যাবে না? আরে, আমি দেখছি বড্ড বোকা। এমনি এমনি বললে ওরা কেউ আসবেই না। আমাকে অন্য কিছু একটা উপায় বের করতে হবে। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, পেয়েছি। না, আমাকে একটা ব্যবস্থা করতে হবে। এখন যাই, তাড়াতাড়ি গিয়ে ওদেরকে গিয়ে বলি। গিন্নিমা, ও গিন্নিমা, এই নাও আজকের দুধটা। বাবা রাখাল, আজকে তো তুই বেশ অনেক তাড়াতাড়ি চলে এসেছিস, তা ব্যাপার কি? কাল তো অনেক দেরি হয়ে গেছিল কর্তামশাই, তাই আর কি একটু তাড়াতাড়ি চলে এলাম। আচ্ছা বেশ। কর্তামশাই, আপনার কাছে কিছু জিজ্ঞাসা করবার ছিল। বল না, কি জিজ্ঞাসা করতে চাস বল। এ গায়ে কোন শ্যাকরার কাছে সোনার ভালো দাম পাওয়া যাবে, একটু বলতে পারবে? ও মা, সোনার দাম জেনে তোর কি হবে? এই, কি বিক্রি করবি রে? আমি কিছু বিক্রি করব না। তুই বিক্রি করবি না তো কে করবে?
আমি যে বুড়িমার সাথে থাকি না, ওই যার নাম নীলিমা, তার কেউ নেই। মানে দুই ছেলে আছে, কিন্তু তারা মানে তার মাকে ছেড়ে অনেকদিন আগে চলে গেছে। এখন ওনার কাছে তো টাকা পয়সা সেরকম নেই, তাই উনি ওনার ওই সোনার কানেরটা বিক্রি করে দেবেন, এই আর কি। নীলিমা, সে তো আমার মায়ের নাম, আর আমার মায়ের তো মানে দুই ছেলে, তার মানে রাখাল যার কথা বলছে সে তো আমারই মা। মায়ের কাছে সোনার গয়না আছে, এই কলা এতদিন তো জানতাম না। কর্তামশাই কি এত ভাবছেন বলুন তো? না না, তেমন কিছু না। তুই এখন যা, দেখি আমি তোকে পরে বলে দেবো, যা। ঠিক আছে, আমি যাচ্ছি। কিছু একটা করতে হবে। ওই সোনার কানের দুল কিছুতে হাতছাড়া করা যাবে না। খগেন কাকা, মিনতি কাকিমা, এই নাও গো তোমাদের আজকের দুধ। দে দে, উঠি অনেকক্ষণ খেলা হয়েছে। চল মা, তোকে আমি দুধ গরম করে দেই, তারপর পড়তে বসবি, চল। হ্যাঁ মা, চলো। বাহ, আজকে তো এবারে সময় মতো দুধ নিয়ে পৌঁছালি রে রাখাল। কালকে ধমকটা কাজে দিয়েছে তাহলে, কি বলিস? হ্যাঁ তা বটে, কালকে যেভাবে ধমক দিয়েছিলে তার জন্য ভয় পেয়ে একেবারে আজকে তাড়াতাড়ি চলে এলাম। বাবা বাবা, বেশ 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 বেশ, হ্যাঁ। কাকা একটা কথা জিজ্ঞেস করি? বল না, বল বল বল, যা জিজ্ঞেস করি বল বল। আচ্ছা, এখন 2 বিঘা জমির কত দাম বলো তো কাকা? কেন রে? হ্যাঁ, তুই কি জমি টমি কিনবি নাকি না বিক্রি করবি? কি ব্যাপারে খোলসা করে বলবি তো। না না, আমি কিনবো না আর বিক্রিও করব না। তাহলে জিজ্ঞেস করছিস কেন রে? আরে ও তেমন কিছু না, আমি এক বুড়িমার সাথে থাকি, তার না আছে কোনো ছেলে পুলে, না আছে কোনো আত্মীয়। মানে ছেলে ছিল, 2 ছেলেই তাকে ছেড়ে চলে গেছে। বড় ছেলের নাম গোপাল, ছোট ছেলের নামটা ঠিক মনে পড়ছে না। এখন বিষয় হলো, রাখালের কথা শুনে তো মনে হচ্ছে রাখাল আমাদের মায়ের সাথে থাকে। রাখাল, তুই যে বুড়িমার কথা বলছিস তার নাম কি রে? বুড়িমার নামটা কি জানো? নীলিমা। নীলিমা, কেন তুমি চেনো নাকি কাকা? না না, আমি চিনবো কি করে? আমি চিনি না, আমি চিনি না। তুই এবার বল তো কি হয়েছে? হ্যাঁ, তো ওই বুড়িমা নাকি 2 বিঘা জমি আছে ওর। এখন ওনার যেহেতু কেউ নেই, তাই উনি সেটা বিক্রি করে দেবেন বলেছেন। কোনো ছেলের সাথে থাকলে হয়তো তাকেই দিত, কিন্তু কেউই যে নেই। ও, এই ব্যাপার, বুঝলাম বুঝলাম। আচ্ছা, অনেক কথা হলো, তাহলে আজকে আসি কাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় আয়, যা, হ্যাঁ। মা, ও মা, তুমি কোথায়? কতদিন তোমাকে দেখেনি মা। বুড়িমা, বাইরে যেন কে ডাকছে মামা করে। হ্যাঁ রে, আমিও তো শুনতে পেলাম। চল তো বাইরে গিয়ে দেখি কে ডাকছে এই দুপুরবেলা। হ্যাঁ হ্যাঁ, চলো। কে কে ডাকছো গো এত হাঁক ডাক দিয়ে? আমি মা, আমি আমি তোমার গোপাল, চিনতে পারছো না মা? গোপাল, বাবা তুই এসেছিস গোপাল? আয় বাবা আয়, আমার কাছে আয়, তোকে 2 চোখ ভরে দেখি। হ্যাঁ, আমি এসেছি মা, আর সঙ্গে তোমার বৌমাকেও সাথে করে এনেছি। এই যে তোমার বৌমা লতা। কেমন আছেন মা? থাক থাক, আর প্রণাম করতে হবে না। তোমরা কেমন আছো গো? আমরা একদম ভালো নেই গো মা, একদম ঠিক নেই। তোমাকে ছেড়ে যা থাকতে পারছি না। মনটা তোমাকে দেখবার জন্য ব্যাকুল হয়ে গেছিল, তাই তো ছুটে তোমার কাছে চলে এলাম। তুমি তুমি কেমন আছো গো মা? তোদের ছাড়া আমিও যে ভালো ছিলাম না রে বাবা। তোদেরকে বড্ড দেখতে মন করতো। রাগারাগি করে কোনো কিছু না বলে সেই যে ছেড়ে গেলি, আর তো ফিরলি না। ভুলে গেছিল মা, অনেক বড় ভুল হয়ে গেছিল। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। থাক থাক বাবা, আর ক্ষমা চাইতে হবে না। তুই ফিরে এসেছিস, এটাই অনেক। চল চল, এখন ভেতরে চল, মুখে কিছু দিবি। এই রাখাল, হ্যাঁ বুড়িমা, কি বলো? তুই ওদের ব্যাগপত্রগুলো ঘরে তুলে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে বুড়িমা।
উফ বাবা, বুদ্ধিটা বেশ ভালোই কাজে লেগেছে দেখছি। ভাগ্যিস সোনার কথা খান কর্তামশাইকে বলেছিলাম, তাই তো আজকে কেমন দৌড়াতে দৌড়াতে চলে এলেন বুড়িমার কাছে। ভালোই হয়েছে, বুড়িমা এবার অন্তত একটু খুশি হবেন। কিন্তু খগেন কাকা তো এলো না, তাহলে খগেন কাকা কি আমার কথার ফাঁদে পড়েনি? হয়তো খগেন কাকা আসবে না, যাকে নাই আসুক, বুড়িমার একজন ছেলে তো, মানে তার কাছে ফিরিয়ে দিলাম, এতেই হবে। এখন ভেতরে যাই। গোপাল, বৌমা, আমার কাছে তেমন টাকা পয়সা নেই, তাই ঘরে তেমন বাজারপত্র নেই গো। তাই তোমাদের শুধু এই বাতাসা মুড়ি দিতে পারলাম, তোমরা কিছু মনে করো না বাবা। না না মা, না, আমরা কিচ্ছুটি মনে করিনি। তুমি ভালোবেসে যাই খেতে দেবে তাই আমাদের কাছে অমৃত। হ্যাঁ মা, আমরা এতেই অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, তোমরা শান্তিতে খাও। মা, মা গো, তুমি কোথায় মা? কতদিন তোমাকে দেখিনি। এ যেন বাইরে থেকে ডাকছে না। এই তো খগেন কাকার গলা। খগেন কাকাও শেষমেশ এলো তাহলে। গোপাল বাবা, তোরা খা, আমি আর রাখাল দেখি বাইরে কারা এলো। বুড়িমা, কেউ যেন ডাকছে আবার, চলো বাইরে গিয়ে দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। কে ডাকছো? আমি তোমার ছোট ছেলে গো, খগনা খগনা খগেন। খগেন, তুইও ফিরে এসেছিস বাবা, আয় আয়। তুইও মানে? দাদাও কি ফিরে এসেছে নাকি মা? হ্যাঁ হ্যাঁ রে বাবা, তোর দাদাও আজ সকালেই ফিরে এসেছে, বলছে আমাকে নাকি ওদের বাড়ি নিয়ে যাবে। বেটা নিশ্চয়ই জমির লোভে ফিরেছে। উফ, এখন কি ওকেও ভাগ দিতে হবে? না না, আমি কিছুতে ওকে ভাগ দেব না। কি হলো খগেন, কি এত ভাবছিস বল দেখি? চল চল ভিতরে চল, বৌমা তুমিও চলো। হ্যাঁ মা, চলুন। হ্যাঁ হ্যাঁ মা, চলো চলো। হ্যাঁ মা, তাহলে কালকে সকালে তাড়াতাড়ি বেরিয়ে পড়বে, কেমন? আমরা তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ মা, আপনার যা যা আছে আপনি আমাকে দিন, আমি এখনই সব গুছিয়ে নিচ্ছি। না না মা, মা আমাদের সাথে যাবেন। মাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব, তাই তো এসেছি। হ্যাঁ মা, আপনি অন্য কোথাও যাবেন না, আপনি আমাদের সাথে আমাদের বাড়ি যাবেন। সেটা হবে না, মা আমাদের সাথেই থাকবে। না না, মা আমাদের সাথেই থাকবে এখন থেকে। তুই এত তোয়াজ করে মাকে নিয়ে যাবি কেন? নিশ্চয়ই তোর ওই সোনার কানের দুলটা চাই, তাই না? তুইও এত ভালোবেসে মাকে তোদের সাথে নিয়ে যেতে চাইছিস, নিশ্চয়ই 2 বিঘা জমির জন্য, তাই না? ওরে তোরা একটু থাম এবার, দয়া করে থাম। তোরা কি সব তখন থেকে বলে যাচ্ছিস বলতো? সোনার কানের দুল, 2 বিঘে জমি, এসব কি? আমি যে সব কিছুই বুঝতে পারছি না। আমি সব বুঝিয়ে বলছি বুড়িমা। তুমি আমার কাছে সেদিন যখন ওদের মনে করে দুঃখ করছিলে, আমি তো আমার তখন খুব কষ্ট হচ্ছিল। ভেবেছিলাম যদি কোনোভাবে তোমার ছেলেদেরকে তোমাদের কাছে ফিরিয়ে দিতে পারি তাহলে কতই না ভালো হবে। আর ওনাদেরকে এমনি বললে ওনারা তো শুনতেন না, তাই আমি ওনাদের মিথ্যে সম্পত্তির গল্প শুনিয়েছিলাম। গোপাল কর্তাকে বলেছিলাম যে তোমার একজোড়া সোনার কানের দুল আছে যা তুমি বিক্রি করে দিতে চাও, আর খগেন কাকাকে বলেছিলাম যে তোমার 2 বিঘা জমি আছে। ওরা সেটাই পাওয়ার আশাতেই তোমার কাছে এসেছে, তোমাকে সাথে নিয়ে যেতে চাই সেই জন্য। ছি ছি ছি, তোরা কুপুত্র জানতাম, কিন্তু এতটা নীচ মানসিকতা তোদের তা জানতাম না রে। এতদিন এই বুড়ি মায়ের কোনো খোঁজ খবর রাখিসনি, এখন যখন দেখলি মায়ের কাছে সম্পত্তি আছে অমনি চলে এলি ভালোবাসার মিথ্যে নাটক করে মায়ের থেকে সব নিয়ে নিবি বলে। যদিও আমার এসব নেই, থাকলেও তোদের দিতাম না। কি, তোমার 2 বিঘা জমি নেই মা? আর তোমার সোনার কানের দুলও নেই? না নেই, আমার এই সব কিছুই নেই। আর তোরা এক্ষুনি এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যা। আমি আমার এই কুড়ে ঘরেই বেশ আছি, আর পারলে যাওয়ার সময় এই ছোট ছেলেটার থেকে কিছু শিখে যা। ওর বাবা মা কেউ নেই,
আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি বলে ও আমাকে কত ভালোবাসে, আর আমি তো তোদের নিজের মারি, তাও তোরা আমাকে শুধু স্বার্থের জন্য ভালোবাসা দেখাস। ছি ছি, যা এক্ষুনি বেরিয়ে যা, আর কোনো দিন আসিস না আমাদের বাড়ি।